नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो आमिओ किन्तु खूब भालो आछि। तो आजकेर बारटी होच्छे बुधबार और एखन बाजे सकाल 7टा। तो घुम थेके उठे एसे प्रथमे चले एसेछि चाल धुए भात बसानोर जन्य। तो एखन चालटा परिष्कार करे भालो मतन करे धुए निচ্ছি। আর আমাদের বেসিনে জানো তো এই কলের মুখটা লাগানোর পর থেকে ভীষণ সুবিধে হয়েছে। আসলে না হলে কলের মুখটা যদি না লাগাতাম তাহলে জলটা ভীষণ স্পিডে পড়তো আর পুরো জলটা ছিটকে একদম আমার গা জামা সব ভিজে যেত। তো এটা কিন্তু ভীষণ সুন্দর। তোমাদের যার যার মানে এই জল পড়ে জামা গায়ে হাত পা সব ভিজে যায় তাদের জন্য কিন্তু এই কলটা ভীষণ ভালো। তারপরে দেখো চালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি যাতে করে ভাতটা হয়। আর আজকে কিন্তু আমি রান্না করব বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট। তো এই হচ্ছে গিয়ে আজকের রেসিপি। তো তোমাদের দাদাভাইকে কিন্তু বলেছিলাম যে একটুখানি ডাল করব। তো তোমাদের দাদাভাই বললো গরমে আমি ডাল খাবো না, তুমি বরঞ্চ একটা সবজির তরকারি করো। তাই কিন্তু সবজির তরকারি করব। আর এই ঘন্টতে না বেগুনটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমাদের বেগুনটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই বাকি সমস্ত সবজিপাতি দিয়েছি, শুধু বেগুনটাই দিইনি। তারপরে সোনা পাপা জল টলগুলো রেডি করে গুছিয়ে রেখে দিয়ে এসে এখন হচ্ছে গিয়ে সোনা পাপার যে শুকনো খাবারটা আমি বানিয়ে রাখি গুঁড়ো করে, যেটা ওকে সকালবেলা ঘুম থেকে উঠলে আর বিকেলে ঘুম থেকে উঠলে আমি নর্মালি গুলিয়ে খাওয়াই, ওই খাবারটাই কিন্তু হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছিলো। তো আগের দিন শুধুমাত্র চিড়েটা নিয়ে এসেছিলো আর অল্প একটুখানি ছোলা এনেছিলো। তো দোকান খোলা ছিল না বলে কিছুই আনতে পারিনি। তো ওটা কিন্তু আবার সকালে গিয়ে আমাকে চিড়ে আর ছোলাটা এনে দিয়েছে। তো এখানে দেখো অর্ধেক কিন্তু আমি খাবারটা বানিয়ে রেখেছি আর বাকি অর্ধেকটা এখন হচ্ছে গিয়ে গুঁড়ো করে খাবারের সঙ্গে মিশিয়ে দেবো। তো এই খাবারের মধ্যে আছে হচ্ছে চিড়ে আছে, মুড়ি আছে, ছোলা আছে, তারপরে এই যে নিউট্রিচয়েসের যে বিস্কিটটা হয় আটার, ময়দার নয়, ময়দার বিস্কুট কিন্তু আমি সোনা পাপাকে দিই না। আর সোনা পাপা এতটা বিস্কিটের ভক্তও নয়, ও কিন্তু খুব একটা বিস্কিট খেতে কিন্তু পছন্দ করে না। খায় মাঝে মধ্যে ওই বারবানের যে ক্রিম বিস্কিটটা আছে ওইটা মাঝে মধ্যে এক আধবার খায়, কিন্তু নালে ও এতটা বিস্কুট খেতে পছন্দ করে না। তাই ওই নিউট্রিচয়েসের বিস্কিটটা আমি কিন্তু ওর ওই শুকনো খাবারটার সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে নিই। তো এখানে 3-4টে বিস্কুট রেখে দিচ্ছি, কারণ সোনা পাপা হচ্ছে গিয়ে পরে যদি খেতে চায় তাহলে ওকে দেবো। আর এখানে দেখো সুন্দর করে প্রথমে ছোলাটা গুঁড়ো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন বিস্কিটটাও গুঁড়ো করে নিয়েছি। তো এবারে সমস্ত কিছুকে একদম হাত দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। তারপরে এটা এখন কিন্তু সোনা পাপার বেশ 15 দিন হয়েই যাবে। আর আমি একটা না আগে ছিল আমার কাছে একটা ছোট্ট কন্টেনার, মানে ওই পাউডারগুলো, মানে সোনা পাপা ছোটোবেলায় যে একটা দুধের পাউডার কিনেছিলাম। সোনা পাপা কিন্তু ছোট থেকে এখন অবধি, এখন সোনা পাপার বয়স হচ্ছে 2 বছর 3 মাস, এখনও পর্যন্ত কিন্তু সোনা পাপা হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিড করে। তো ওকে কিন্তু কখনো আমরা বাইরের কেনা দুধ কিন্তু খাওয়াইনি। তো একটা দুধের কৌটো কিনেছিলাম যদি দায় দরকারে খাওয়াতে হয়, কিন্তু ওই দুধের কৌটোটা না সোনা পাপা একবার থেকে দুবার খেয়েছিল, কিন্তু ওর ভীষণ পরিমাণ গ্যাস অম্বলের সমস্যা হতো বাইরের পাউডার দুধ খাওয়াতে। তো আমরা কিন্তু ওকে আর বাইরের পাউডার দুধটা খাওয়াইনি। তো ওই দুধটা কিন্তু আমার বাবা খেয়ে নিয়েছিলেন। তো নষ্ট করব এত দামের দুধ, 900-1000 টাকা, তো ওটা কিন্তু বাবাকে দিয়ে দিয়েছিলাম, আমার বাবা খেয়ে নিয়েছিলেন। আর ওই কৌটোটাতে আমি কিন্তু আগেই শুকনো খাবারটা গুঁড়ো করে রাখতাম, মানে সোনা পাপা যখন 6 মাস পেরিয়ে গেল তখন থেকে। তো তারপরে হচ্ছে গিয়ে বা ছোটো কৌটোয় করে রাখলে কিন্তু সপ্তাহতে আবার আমাকে ডবল গুঁড়ো করে করতে হতো। আর এখন সোনা পাপা যেহেতু বড় হয়ে গেছে তাই কিন্তু একটু বেশি করে বানিয়ে রেখে দিই বড় ডাব্বাটাতে। এটা কিন্তু নতুন কিনেছি, তো এই কন্টেনারটাতে পুরে রেখে দিই আর বেশ অনেক দিন ভালোও থাকে। তো বেশ অনেকটা করে রেখে দিলে সোনা পাপার কিন্তু 15 দিন 20 দিন মতো হয়ে যায়। তো ডবল খাবার করার চিন্তাটা কিন্তু আর থাকে না। তো এদিকে কিন্তু গুঁড়ো টুড়ো হয়ে গেছে, ওগুলো সমস্ত ডাব্বা গুছিয়ে রেখে দিয়ে আসার পরে ঘন্টটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ওটা দেখি ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। তো ওটা হচ্ছে গিয়ে এখন ঢেলে রেখে দিলাম আর এখন কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে তেল দেবো, তেল দেওয়ার পর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বড়ি আর হচ্ছে গিয়ে একটু উচ্ছে দেবো আজকে ঘন্টতে। তো উচ্ছেটা ভালো মতন করে ভেজে নেব, নাহলে না পুরো মানে তরকারিটা একদম তিতে তিতে লাগবে। উচ্ছেটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা তিতেও লাগবে না, টেস্টিও লাগবে।
লাগে। তো ঘন্ট বলো শুক্তো বলো এগুলোতে কিন্তু উচ্ছে দিলে বেশ সুন্দর খেতে লাগে। আর এই গরমকালে তিতে জিনিস যত খাবে তত কিন্তু তোমাদের নিজেদের শরীরের জন্যই ভালো। তো চলো ঝটপট করে রান্নাটা গুছিয়ে নিই। সমস্ত কিছু আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ করা যে সবজিটা রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওইটা কিন্তু এখন ওই ভাজা মশলাটার ভিতরে দিয়ে মিশিয়ে নেব। তো এটা এখন বেশ 1-2 মিনিট ফোটাবো, তাহলে কিন্তু আরও সুন্দর করে রেডি হয়ে যাবে। তো এটা একটু সুন্দর করে ফুটবে, আর নামানোর আগে হচ্ছে কি একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা মাখা মাখা ঘন্ট তরকারি রেডি হয়ে যাবে। আর সোনা পাপার জন্য তো তোমরা সবাই জানো আমি আলাদা করে কিছুই বানাই না। ওর যবে থেকে 2 বছর বয়স হয়েছে তবে থেকে কিন্তু আমাদের বাড়িতে যে তরকারি রান্না হয় ওই তরকারি কিন্তু সোনা পাপা খায়। তো আমার মতে বাচ্চাদেরকে কিন্তু 2 বছরের পর থেকে বাড়ির তরকারি যা হয় তাই কিন্তু দিয়ে খাওয়ানো অভ্যেস করানো, এটা কিন্তু খুব একটা ভালো কথা। সোনা পাপা না আগে না হলে ওর জন্য যখন আমি আলাদা সেদ্ধ করে তরকারি করতাম ভীষণ পরিমাণ হচ্ছে গিয়ে পটির সমস্যায় ভুগতো। মানে হয় পটি হতো না, আর না হলে 3 দিন 4 দিন বেশ সারাদিন 3বার 4বার করে পটি করতো। কিন্তু যবে থেকে ও হচ্ছে গিয়ে 2 বছরে পা দিয়েছে আর আমি ওকে বাড়ির খাওয়ারই খাওয়াচ্ছি, তবে থেকে ঠাকুরের দয়ায় ওই পটির সমস্যাটা দূর হয়েছে। আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এখানে ওটস বসিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে ঘন্টটা হয়ে গেছে, আর নিচে আছে ভাত। তো ভীষণ গরম ছিল তাই কিন্তু আমি আর ওটাকে নামাতে পারিনি। তো তারপর টিফিন গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই ঠাকুর নমস্কার করে সূর্য প্রণাম করে অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে কি আমি আমার সকালের ব্রেকফাস্টটুকু করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2 রকমের বিস্কিট নিয়েছি, আর এই যে বিস্কিটটা খাচ্ছি না এটা আমার খুব প্রিয়। আর তারপরে তো তোমাদেরকে বলেইছিলাম বাড়ি থেকে আসার পরে আমার গাছ দুটো মারা গেছিলো। তো ওই কথাটা শুনে যে কাকু আমাদেরকে গাছ দিয়েছেন ওই কাকু কিন্তু এই 2টো গাছ আমাকে দিয়ে গেছেন আজকে সকালে। তো মাটিটা ঠিকঠাক করে লাগিয়েছি, আর এখন হচ্ছে কি উপর থেকে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি। যেহেতু মানে এখনই বসিয়েছি মাটিতে, তো খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর মানি প্ল্যান্টটা না মাটিতে লাগিয়েছিলাম, তো দেখি খুব একটা ভালো বড় হচ্ছে না, তাই আবার ওই জলে দিয়ে ওই কর্নারটায় রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তারপর চান টান করে এসে ঠাকুরকে নমস্কার করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে কি সোনা পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি আমি হচ্ছে ছাদে। সমস্ত জামা কাপড় যেগুলো সকালে কেচে রেখেছিলাম ওইগুলো কিন্তু ভীষণ রোদের কারণে আমি আর ছাদে এসে মেলতে পারিনি। তো ভাবলাম একেবারে সমস্ত কাজবাজ শেষ করি, একদম নিজে চান করে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে আমি ভাত খাবো। তো তাই এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এত রোদ্দুর তাকাতেই পাচ্ছি না, মনে হচ্ছে যেন মাথাটা এক চক্কর ঘুরিয়ে দিচ্ছে। তো চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে ভাত খাবো। ভাত খেয়ে আমিও একটুখানি ঘুমোবো, কারণ এত পরিমাণ পায়ের যন্ত্রণার জন্য 2-3 রাত ধরে আমার একেবারে ঘুম হচ্ছে না। সারাদিন কাজ করছি, নর্মালি ঘুরছে ফিরছি ঠিকই থাকে, কিন্তু যেই ঘুমোতে যাব সেই দেখি পায়ের গোড়ালি থেকে ভীষণ পরিমাণ পায়ের যন্ত্রণা হয়। আর পায়ে এমনভাবে যন্ত্রণাটা করে না, ঘুম একেবারে আসতেই চায় না। না দেখবো না তোকে। এই আমার একটা পচা ছেলে পাগলামি করছে, ওকে আমি দেখবো না, আমি শুধুমাত্র এই গপুকে দেখবো। তোকে দেখবো। আমার চোখে ব্যথা কে দিয়েছে বল? কে দিয়েছে আমার চোখে ব্যথা? আমাকে ছবি দে, তোমাকে ছবি তুলবো। না আমাকে
তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে কি দই ফুচকা, তো এখন এটাই খাচ্ছি। তোমাদের কার কার পছন্দের আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।